খামেনি হত্যার পর ইসরায়েল ও বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা আরও জোরদার করেছে ইরান। ইসরায়েলে অন্তত 11 জন নিহত হয়েছে। এর মধ্যে বেইত শেমেশ শহরেই মারা গেছে 9 জন। এছাড়া আরব আমিরাতে নিহত হচ্ছে এক বাংলাদেশি সহ 3 জন। কুয়েতে মারা গেছে একজন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি হামলায় 3 মার্কিন সেনা নিহত ও 5 জন গুরুতর আহত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। শত্রুদের সব সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইরানের সশস্ত্র বাহিনী শক্তভাবে শত্রুর ঘাঁটি ধ্বংসে পদক্ষেপ নিচ্ছে এবং এই অভিযান চলতে থাকবে যাতে শত্রুরা আগের মতোই হতাশ হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জেনে রাখুক, এতে তারা শুধু লজ্জিতই হবে। এর আগে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। 4টি ক্ষেপণাস্ত্র রণতরীতে আঘাত হানে। আব্রাহাম লিঙ্কন জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করছে। ইরানের পাল্টা হামলায় মধ্য ইসরায়েলের বেত শেমেশ শহরে অনেকে হতাহত হয়। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল জুড়ে শোনা গেছে সাইরেনের শব্দ। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতেও হামলা জোরদার করেছে ইরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ঘটেছে হতাহতের ঘটনা। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরানের হামলায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ইরানের ছোড়া 1.5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 550 ড্রোনের বেশিরভাগই ভূপাতিতের দাবি তাদের। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, ইরান নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর প্রতিবেশী দেশগুলোর ক্ষোভ হওয়া উচিত। তিনি জানান, আত্মরক্ষা ছাড়া ইরানের আর কোনো পথ নেই। ইরান এর মধ্যে সব প্রতিবেশীকে নিজের অবস্থান ব্যাখ্যা করছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।